টলিউডের বর্তমানের শীর্ষ নায়িকাদের একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পর্দায় অসংখ্য সম্পর্কের সমীকরণ মেলালেও ব্যক্তি জীবনে কেন জানি সুখ দানা মেলছে না তার। রোশন সিং এর সঙ্গে তার সুখের সংসার নাকি ভেঙে যাচ্ছে, এমনই ইঙ্গিত মিলল ভারতীয় গণমাধ্যমের খবরে। 2019 সালের 15 এপ্রিল পারিবারিক বন্ধুদের নিয়ে বেশ আড়ম্বরভাবে রোশন সিংকে বিয়ে করেছেন শ্রাবন্তী। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত ছিলেন শ্রাবন্তীর একমাত্র সন্তান ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। বিয়ের পর থেকে এই নায়িকা স্বামীর সঙ্গে নানা ঘনিষ্ঠ ছবি দিতেন সোশ্যাল মিডিয়ায়। শুটিং স্পট, পরিচালক প্রযোজকের সঙ্গে মিটিং, স্টেজ শো, দেশের বাইরে ঘুরতে যাওয়া, সর্বত্রই রোশন সিং ছিলেন সাথে। কিন্তু এবার পূজার 10 দিন আগে থেকে নাকি তারা দুইজন আলাদা থাকছেন। অথচ গত বছর পুজোয় দুইজনের অসংখ্য ছবি একসাথে পাওয়া গেলেও এবার একটিও নেই। সময় দ্রুতই বদলায়। সোশ্যাল মিডিয়া থেকে রোশন সিং এর সঙ্গে থাকা সকল ছবি ডিলিট বা হাইড করে দিলেও ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল সাইটে নিজের পরিচয় শ্রাবন্তী সিং এখনো পরিবর্তন করেননি এই নায়িকা। কী কারণে তাদের মনোমালিন্য তা নিয়ে দুজনের একজনও মুখ খুলছেন না। ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ায় রোশন শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে রোশন বলেন, ওটা অতীতের সম্পর্ক। শ্রাবন্তীর ইনস্টাগ্রাম থেকে দিয়ে আসুন। রয়েছে বাবা মা, শুভশ্রী, রাজ চক্রবর্তী, আবির চক্রবর্তী, মিমি চক্রবর্তী সহ অনেকের সঙ্গে ছবি। শ্রাবন্তীর ইনস্টাগ্রামে নেই কেবল জীবনসঙ্গী রোশন সিং এর সঙ্গে কোনো ছবি। রোশন সিং এর সঙ্গে যে ছবি ও পোস্টগুলো ভাইরাল হয়েছিল, ফেসবুক ও ইনস্টাগ্রাম সব জায়গা থেকে সেগুলো ডিলিট করে ফেলেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার নামটা অবশ্য এখনও শ্রাবন্তী সিংই রয়ে গেছে। শোনা গিয়েছে মহামারীর ভিতরেই আলাদা থাকছেন তারা। 1 মাস আগে থেকে ঘর আলাদা হয়েছে এই দম্পতির। টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়ে রোশনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমরা একসঙ্গে থাকছি না, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে আমি রাজি নই, কারণ আমাদের অতীত হয়ে যাওয়া সম্পর্ককে আমি সম্মান করি। অন্যদিকে শ্রাবন্তী অবশ্য সম্পর্ক নিয়ে এখনো আশাবাদী। তিনি বলেন, হয়তো আমাদের সম্পর্কের হানিমুন পর্ব শেষ হয়ে গেছে, তার মানে এই না যে আমাদের সম্পর্কও শেষ হয়ে গেছে। সমস্ত সম্পর্কেই উঁচু নিচু বাঁক আছে। আমি বিশ্বাস করি আমাদের নিজেদের সমস্যা আমাদের নিজেদের মতো করে সমাধান করে নেব। বছরের প্রথম ভাগে মহা ধুমধামে শ্রাবন্তী রোশন দম্পতি উদযাপন করলেন তাদের প্রথম বিবাহ বার্ষিকী। সেদিন রোশন নিজেদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, জান, তুমি প্রতি বছরের প্রতিটা দিন যে ভালোবাসা দাও তাতে আমি কৃতজ্ঞ। শুধু মনে রেখো আমিও তোমাকে ভালোবাসি। শ্রাবন্তীও একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, এই দিনটা বাকি জীবন ধরে ফিরে ফিরে আসুক। বিবাহবার্ষিকী উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, যখন আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুকে বিয়ে করেন, এর চেয়ে দারুণ ব্যাপার আর কিছুই হতে পারে না। উল্লেখ্য, এর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের 2 বার বিবাহ বিচ্ছেদ হয়েছে। 2003 সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়, বিয়েও করেন তারা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার 3য় বিয়ের খবর প্রথমে গোপন রাখতে চেয়েছিলেন। মার্চে তাই পত্রিকার সঙ্গে আলাপে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিয়ে আর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করবেন না। কলকাতা টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, তিনি তার স্বামী রোশন সিংকে আদু নামে ডাকেন, রোশন তাকে নাদু নামে ডাকেন। 2018 সালের 7 জুলাই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। মরণ বারে বারে চাই, যেটুকু জানি তোকেই মানি, কাছাকাছি তো চলে যাই। তাহলে হ্যাঁ দর্শক, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বারবার বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? কেনই বা ঘটছে এমনটা? সবকিছুর সুন্দর সমাধান হয়ে সুন্দর কাটুক তাদের দাম্পত্য জীবন, এই প্রত্যাশা করছি আমরা।
তারকা জীবনের এরকম আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেট সাথে সাথে পেতে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখুন।